ছড়া বেশ সমৃদ্ধ। প্রাচীনকাল থেকেই শেরপুরের ছড়া সমৃদ্ধ হলেও আমাদের ছড়া সাহিত্যের প্রাচীন ছড়াগুলোর খুব একটা সংরক্ষণ পাওয়া যায় না। অল্প কিছু যা পাওয়া গেছে এ নিয়ে কাজ করেছেন লুলু আব্দুর রহমান, প্রাঞ্জল সাংমা কাজ করেছেন জ্যোতিবোদ্দার। তো যাই হোক, এরকম দুই একটা লোকছড়া একটু না পড়লেই নয়, একটা বা দুইটা লাইন করবো, সব করবো না। হলুদ গাভী হয় না, হলুদ হলো বাসি, 100 টেহার মন, তোর বিয়ে হইলে আনগো এল্লা পুরুষ। তিনি গাভী মানে গাভী, টেহার মানে টাকার, আনগো আমাদেরকে এল্লা একটু কৈশ করিস। তাছাড়া হেনা হেনা হেনা, টাটকা দুধের ফেনা, ভাই গেছে কুয়েতে, ভাবির পেটে নাচমা, ঝুমঝুমাঝুম বাসনা। এখানে কুয়েতে বলতে কুককে বোঝানো হয়েছে। টুনটুনি ভাই পাখি, নাচনি আল্লাহ দেখি, কইরা গেলে বাঁচবো না, বড় আকার দিয়ে, কসকো সাবান দিয়ে। কসকো সাবান ভালো না, আপুর দিয়ে হলো না। এরকম লোক ছড়া অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের শেরপুরে। এগুলো আসলে এই ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করতে গেলে মোটামুটি 6 মাসের প্রয়োজন। 6 দিনে সম্ভব নয়, 3 দিনে সম্ভব নয়। তো যা হোক, আমরা সম্মিলিতভাবে যদি সবাই উদ্যোগ নিই, সহযোগিতার হাত বাড়াই, তাহলে আমাদের শেরপুরকে আমরা জাতীয় পর্যায়ে পরিচিত করতে পারবো। আমাদের শেরপুরের যে একটা সংকট রয়ে গেছে, অনেক জায়গা থেকেই বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার, জাতীয় শিশু সাহিত্য পুরস্কার অনেকেই লাভ করেন, কিন্তু আমাদের শেরপুর থেকে এখন এই ঘাটতিটি পূরণ হয়নি। তাই আমি এই বিষয়গুলো নিয়ে আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমাদের হয়তো অনেকেই উঠে আসবেন। তো ছড়ার প্রসঙ্গে প্রথমে আমি উল্লেখ করব ছড়াকার কবি লুলু আব্দুর রহমান, যার ছড়ার বই লাল গোড়া টকবক, ভূত পেতনি ছা। তিনি বাংলা একাডেমি প্রকাশিত বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শেরপুরের তথ্য সংগ্রাহক। ওবায়দুল সমীরের নাম বলে গিয়েছেন আগের জন। তিনি অত্যন্ত সমৃদ্ধশালী ছড়াকার, বিটিভি এবং বাংলাদেশ বেতারের নিয়মিত গীতিকার। সবচেয়ে বেশি যদি বেতারে এবং বিটিভিতে তার গান প্রচারিত হয় আমাদের শেরিপাড়ার মিয়াবাড়ি ওবায়দুল সমীর। তিনি চট্টগ্রাম বারে আইনজীবী হিসেবে কর্মরত আছেন, যার জন্য তার আমাদের জানা নেই শেরপুরবাসী। যা হোক, আমি তার বইয়ের নাম বলবো না। শেরপুরের অন্যান্য ছড়াকারের মধ্যে স্বভাবসিদ্ধ ছড়াকার নুরুল ইসলাম মনি ভাইকে স্মরণ করছি। তার ছড়াগ্রন্থ হাজার সুরের প্রতিধ্বনি, তুমি। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আপনাদিকে আত্মপরিচয় আমাদিকে দেবার রীতি জানা নেই। সুতরাং আমার নামটি আমি বলবো না। আমার বই পুস্তক সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন। আমি মূলত শিশু সাহিত্য নিয়ে কাজ করি, কবিতা লিখি, গীতি কবিতাও লিখি, ছড়া লিখি, প্রবন্ধ লিখি, অনুবাদ করি। আমার অনুবাদের বইয়ের সংখ্যাই বেশি। গল্প, শিশুতোষ গল্পগুলো জাতীয় দৈনিক থেকে শুরু করে নবারুণ, শিশু, কিশোর বাংলা, কিশোর আলো সব জায়গায় প্রকাশিত হয়। তো আমি আমার সম্পর্কে এর চেয়ে বেশি আর কিছু বলবো না। শেরপুরে আরেকজন ছড়াকার আছেন, আশরাফ আলী চারু, শ্রীবতী, একাধারে ছড়াকার, কবি, উপন্যাসিক, নাট্যকার, গীতিকার, পুঁথিকার। তার সম্পর্কে এখানে আমি সময় সংযুক্ত আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, আর বেশি কিছু বলবো না। তার একটি বই অসমীয়া ভাষার অনুদিত হয়েছে, টুনটুনির পাঠশালা, যেটি আসামি টুনটুনির স্কুল নামে প্রকাশিত হয়েছে। আছেন শেরপুরের ছড়াকার হিসেবে পরিচিত মহিউদ্দিন গঞ্জিয়াবায়ের, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম নাজি, মোহাম্মদ শহীদুল ইসলাম ফকির, মুজাহিদ আমিন, হারুন রশিদ, রাবিউল ইসলাম, হোসেন মুস্তফা। 90 দশকের ছড়াকার খন্দকার রাশিদুল হক, যিনি পাবলিক লাইব্রেরিতে কর্মরত আছেন। ছড়াকার রোজিনা তাসমিন, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার কৃষি ব্যাংক, তিনি কবিতা, নাটক ও গল্প লিখেন। মুন্নিউর রহমান মুনি, ছড়াকার, পাখি বিশারদ, প্রকৃতি প্রেমী ও সাংবাদিক। এছাড়াও নতুনদের মধ্যে যারা লিখেন, শেখ ফজির রহমান, জিসান মাহমুদ আরিফ, রোমেল খান, শিমুল হোসেন শিশু দৈনিকে নিয়মিতই লিখছেন। নকলার একমাত্র প্রতিবন্ধী ছড়াকার শ্যামলমণি গঞ্জন, যার দুটি হাত নষ্ট থাকা সত্ত্বেও সারা দেশ সবকটি জাতীয় দৈনিকে নিয়মিত লিখে চলেছেন। তার কথা যদি না বলি, তাহলে এখানে সত্যকে গোপন করা হবে। তার যদিও কোনো বই নেই, তার ছড়া প্রতিটা দেশের প্রতিটা পত্রিকা এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়। এখন আমি শেষ পর্যায়ে শেরপুর জেলার পুঁথি সাহিত্য নিয়ে অতি